নমস্কার। আমার নিবেদন বাবার সংখ্যা দেবলীনা চ্যাটার্জির লেখা। তোমার কাছে তোমার বাবা হয়তো রাজা রাজা, আমার বাবা খুব সাধারণ, রোজ খেটে খাওয়া প্রজা। তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে, আমার বাবা হয়তো দরিদ্র, খালি হাতে ঘরে ফেরে। তোমাদের বাবা খুব ফিটফাট, গায়ে স্যুট, হাতে ঘড়ি। আমার বাবাটা ভীষণ অগোছালো, মুখ ভরা পাকা দাড়ি। তোমার হাতে নুন পোড়া ডালও বাবা খায় চেটে বাটে। আমি তো দারুণ রান্না করি, তবু বাবা বলে মোটামুটি। তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয়, আমার বাবা এত আনমনা, দিনটাই ভুলে যায়। তোমাদের বাবা হাত ধরিয়ে রাস্তা করায় পার, আমার বাবা নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমাদের বাবা হাতে খরচের টাকা দেয়, আমি টিউশন করে মাসোহারা পেলে বাবার ওষুধ কিনতে হয়। তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে, আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, তবুও দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি। তোমরা বাবা শব্দের যে সংজ্ঞা দাও সারা ফেসবুক জুড়ে, ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে। আমার বাবা তোমাদের ওরা ব্যাখ্যার মতো নয়, তাই ওগুলো দেখলে নিজের ওপর বড় অভিমান হয়। তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে, এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। বোঝেই না উনি এত সেত কথা, বড্ড সরল জানো। তাই তো এই জটিল সমাজে ভীষণ বেমানানো। শাসন যদিও করে না তেমন, তবে খুঁত খুব ধরে। অথচ বন্ধু মহলে আমার পেছনে আমারই তারিফ করে। আমি নিজেও ওনাকে বকাঝকা করি, ভুল করলে অকস্মাৎ। আবার কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি সে হাত। বাবা পরীক্ষার আগে সংশয়ে বলে, হ্যাঁ রে পাশ করবি তো বল। অথচ রেজাল্ট বেরোলে, ভালো ফল হলে তার দু চোখেই জল। কিছুই করি না তবু সারাদিন ধরে বকে, কিন্তু যখন সবাই বিরু ঠিক তখনই পাশে থাকে। যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি, তাকেই আমার সাফল্যে আমি দামামা বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে, আমার বিয়ের পাকা কথা হলে সেই হাউমাউ করে কাঁদে। অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে, উত্তরে বলে বিদেয় হতো আমি বাঁচবো হাত পা ঝেড়ে। অনুতাপ জমে বুকের গহনে, অভিমান জন্মায়। সময়ের সাথে যদিও সে আবার বরফ গলে যায়। এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয়, হিসেব করে দেখেছি কেউই বাবার মতো নয়। সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান, তবুও প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়েদের স্থান। ঝগড়া ঝামেলা অভিমান এসব এত কিছুর পরেও আমায় একটা বিষয় ওনার প্রতি দুর্বল করে বড়। আমাকে আমার প্রিয়জনেরা এত নামে ডাকলেও বাবার মতো মা আমার বলে কই ডাকে না তো কেউ। নমস্কার।